কি খাচ্ছিস বাবা? হ্যাঁ, আকিম খাচ্ছ? কে দিয়েছে? হ্যাঁ, আমি দিয়েছি। আমি খেতে এই আকিম খেতে টেস্টি। কি আকিম কিরকম টেস্টি? বলে টেস্টি, বলো টেস্টি। তাই খাও। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সকাল সকাল দেখো, আজকে এখানে অন্যরকম একটা ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে। আজকে সকালবেলায় উঠে একবারে রান্নার তোড়জোড় লেগে গেছে। কারণ হচ্ছে আজকে একটা অন্যরকম ভিডিও। আজকে কেউ আসবে আমাদের বাড়িতে। তো কে আসবে তোমরা দেখতে থাকো আমার সঙ্গে, স্কিপ না করে ভিডিওটা। তো ওখানে দেখো মাছ টাছ ধোয়া হয়ে গেছে। এখানে চিংড়ি মাছ এনেছে আর মাছের ডিম তেল রয়েছে। আর এখানে দেখো আমার অর্ধেক রান্না প্রায় হয়ে গেছে। এখানে উচ্ছে আলু ভাজা হয়েছে, মিষ্টি আলু ভাজা, চাটনি আর ডাল আমার রান্না হয়ে গেছে। তারপরে আমার মনে পড়েছে যে মা আমি তো ভিডিওই করিনি। কারণ হচ্ছে আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম যে আজকে আমাদের বাড়ি যারা আসবে তাদেরকে নিয়ে। তো আমি এখানে রান্নাতেই ব্যস্ত হয়ে গেছি, আমি আর ভিডিও করতেই পাইনি। মনে পড়লো, তারপরে দেখো এখানে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে মাছের তেল এবং ডিম দিয়ে একটা মানে ভাজা ভাজার মতো করব, ঠিক আছে। ওর মধ্যে একটুখানি টমেটো, পেঁয়াজ, লঙ্কা দিয়ে ডিম তেল দিয়ে ভাজা ভাজা করে এখানে আমি একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ মানে আলুগুলোও দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আর একটু নেড়ে চেড়ে বেশ ভাজা ভাজা করে একদম আমি ঢেকে দেবো জিনিসটাকে, ঠিক আছে। তো টমেটো থাকলে মাস্ট দেবেই, কারণ হচ্ছে জিনিসটা একটু টকটক না হলে ভালো লাগবে না, ঠিক আছে। তার জন্য টমেটোটা দিতেই হবে। আর যাদের বাড়িতে ধনেপাতা থাকবে তারা তো ধনেপাতাটা অবশ্যই অবশ্যই দেবে, কারণ হচ্ছে আমাদের বাড়িতে ধনেপাতা ছিল না, তার জন্য দেওয়া হয়নি। তো এটাকে একটু ঢেকে একদম টানিয়ে টানিয়ে ভাজা ভাজা করে করা হয়ে গেছে। ওই দেখো কেমন হয়েছে জানিও। আর এখানে রান্না হয়েছে আজকে এঁচোড় আলু, চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি। আর এই দেখো মাছের ঝোল, ঠিক আছে। দই দিয়েছি এর মধ্যে আবার একটু, ঠিক আছে। দেখো আর এখানে হচ্ছে এঁচোড় চিংড়ি। আর এই যে আজকে রান্না বান্না। তো চলো দেখা কে কে এসছে আমাদের বাড়িতে। তো এই দেখো এখানে রয়েছে আমার পিসি, বড় পিসি, আর ওই দেখো আমার ছোটো পিসি শুয়ে রয়েছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমার বড় পিসি, একদম আমার ঠাকুমার মতো দেখতে, একদম আমার ঠাম্মার ডিটো কপি, ঠিক আছে। দেখতে পুরো সেম আমার ঠাম্মার মতো, লম্বা চওড়া, কথাবার্তা দেখতে মুখের আমার ঠাম্মাও পুরো সেম এরকম ছিল। আর এই দেখো এখানে আমার জেঠি শুয়ে রয়েছে। আর ওই দেখো পাপা ওদের মাঝখানে শুয়ে শুয়ে কার্টুন দেখছে, আর আমি এখানে নিচে বসে বসে ওদের গল্প শুনছি। আজকে এতটাই ব্যস্ত ছিলাম তোমাদের সঙ্গে সেরকম ভিডিও আমি শেয়ার করতেই পারিনি। আর এত গরমে একদম পুরো মাখো মাখো অবস্থা, ঠিক আছে। তো চলো দেখি আমার মাকে দেখায়। আমার মাও এসছে। আমার মায়েই দেখো হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার মা। তো এসছে আজকে এই চারজন এসছে আমাদের বাড়িতে, ঠিক আছে। তো গরমের মধ্যে মানে সবারই একদম মাখো মাখো অবস্থা, কি আর বলবো, কোথাও শান্তি নেই। তো এই দেখো এখানে আবার চলে এসছে, সবাইকে একসঙ্গে পেয়ে গেছে। এই দেখো এটা আমার ছোটো পিসি, ওই যে আমার বড় পিসি, আর ওইদিকে আমার জেঠি, আর নিচে আমার মা বসে রয়েছে। তো এইখানে সবাই মিলে গল্প করছে, আর আমি ওইখানটায় বসে বসে একটু এই ভিডিও ক্লিপটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এরা কেউ জানেন না যে আমি ভিডিও করছি, ঠিক আছে, ভিডিও করছি এদের। কারণ হচ্ছে এরা কেউ জানে না যে আমি ভিডিও করি। তো আমার একটু নতুন নতুন, তার জন্য লজ্জা পাচ্ছিলাম, ঠিক আছে। জন্য চুপি চুপি ভিডিও ক্লিপটা নিচে, আর এখানে দেখো আমি বসে বসে ওদের গল্পটা করছি, ঠিক আছে। আর এইখানে চলে এসেছি খাওয়ার টেবিলে। দেখো ডাল হয়েছে, মাছের ঝোল, দই, চাটনি। তো এখানে সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর চাটনিটা একটু কালো কালো হয়েছে, কেন বলো তো, একটুখানি তেঁতুলের চাটনি ছিল আমাদের ঘরে, তার জন্য তেঁতুলের আচারটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, এর জন্য একটু কালো কালো হয়েছে। তো কেউ কিছু মাইন্ড করো না, ঠিক আছে। আর এখানে দেখো সবাই খেতে বসেছে, আমিও সবাইকে খেতে দিয়ে আমি এখন খেতে বসে পড়বো। তো আজকে ভিডিওটা এটুকুই, সবাই ভালো থেকো, টাটা।